মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ দীপক অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু নিউ ভিডিও। সো আমরা এখন সকাল 4:35, যখন পুরো শহর চাদরে মোড়া। এখন আমরা বেরিয়ে পড়ছি যাত্রাপথের উদ্দেশ্যে। এখনও কিন্তু আকাশে এক ফালি সরু চাঁদ দেখা যাচ্ছে। গড়িয়া স্টেশন টু কাকদ্বীপের টিকিট হচ্ছে 25 টাকা করে। 4টে টিকিট আমরা কেটে নিয়েছি, আর এইসব ফ্লাইট চালিয়ে ওয়েট করছে সবাই। ফার্স্ট ট্রেনের কাছে থামলো, আর আমাদের ট্রেনটা এখন আসতে টাইম দেবে। 5টা 35-এ ট্রেন আছে। এখন আমাদের ঘড়িতে 5টা 10। এখন 20 মিনিট আমরা ওয়েট করে আছি। দেখতে দেখতে খুব দ্রুত গতিতে আমাদের ট্রেনটা চলে আসলো, আর আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠেও পড়লাম। প্রথমে ভেবেছিলাম ট্রেনটা ফাঁকাই থাকবে, ট্রেনে গিয়ে আমরা সিট পেয়ে যাব। তো দিনটা ছিল রবিবার আর ছুটির দিন, তাই মনে হয় শহরের যত মানুষ ছিল সবাই এই দিনেই ঘুরতে যাচ্ছে, তাই জন্য এত প্রচণ্ড ভিড়। তারপর সাদা কুয়াশায় মোড়া চাদর ফেলে গ্রামের পর গ্রাম পেরিয়ে অবশেষে গিয়ে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশনে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমার ভাই অর্ক, ও বলেছিল আসবে না, তো অনেক দিন পর ভাইয়ের সাথে আবার দেখা, তো সেই জন্য এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে কী বলবো। এটা হচ্ছে আমার ভাই, এটা মেসো, এটা আমার বাবা, আর আমার মাসি হচ্ছে এইদিকে আছে, এটা হচ্ছে আমার মাসি। তো সবাই চলে এসছে এই ওভারব্রিজের নিচে। এখানে আছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমরা সবাই মিলে এবার গঙ্গাসাগরের দিকে যাচ্ছি। অনেকক্ষণ পর আমরা টোটো পেয়েছি, আর দুটো টোটো জোগাড় করতে আমাদের অনেক টাইম লেগে গেছে। আমরা টোটো ধরে প্রায় 40 মিনিটের পথ অতিক্রম করে এসে পৌঁছালাম ঘাটে। এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছি। আর এখানে নিয়ম হচ্ছে প্রতিজনের টিকিট প্রত্যেকের নিজের নিজের হাতে রাখতে হবে, নইলে ভেতরে ঢুকতে অ্যালাউ করবে না। ঝাপসা হয়ে গেছে। তো আমরা এবার টিকিটটাকে জমা দিয়ে সোজা সামনের দিকে চলে গেলাম। আর চারিদিকে সুন্দরী, গড়ান, গেও, এই সব গাছগুলোর জন্য এতটা সুন্দর লাগে জায়গাটা দেখতে যে কি বলবো। আর সামনে লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে, তো আমরা সবাই মিলে লঞ্চে উঠি। এখান থেকে সুন্দরবন চলে যাবে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আর এখানে বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেখলাম। বিদেশি পাখি বলতে এইগুলো শুধু ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেই দেখেছিলাম এখনও অবধি, আর এই নিজের চোখে প্রথম দেখছি। তো এত ভালো লাগছিলো, সবাই খাবার দিচ্ছিল, পাখিগুলো এসে খাচ্ছিল। আর মানে দারুণ দারুণ, যে এই যে দৃশ্যটা দেখার জন্য দারুণ। সবাই মোবাইল বের করে ভিডিও করছে, মানে একটা দারুণ দৃশ্য। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, আর গঙ্গাসাগর মিলন তীর্থ এখানে নামতে হয়। আর একটা প্রবাদ আছে বাংলায় যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তারপর দারুণ একটা সমুদ্র দেখতে দেখতে কিছুটা এগিয়ে গেলাম, গিয়েই দেখলাম যে সংহতি তীর্থ গেট। এই গেটটা পেরিয়েই সামনে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা খেয়ে নিলাম খাবার দাবার খেয়ে নিয়ে একটা অটো ধরে সোজা 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম গঙ্গাসাগর স্টপেজ। তো এখান থেকে কিছুটা হেঁটে গেলেই সামনে, জাস্ট 5 মিনিট হেঁটে গেলে আপনি গঙ্গাসাগর পেয়ে যাবেন। প্রায় 1 কিলোমিটার, হয়তো বলছি 3 কিলোমিটার রাস্তা। আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তো দাঁড়াও। সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, কতটা সত্যি দারুণ। হ্যাঁ, তোমরা দুবার এসছো। অর্ক আয়, আমাকে ধরে দাও। এতটা রাস্তা পুরো কাঁকড়া, কাদা কাদা কাদা, সরি।
অর্ক কোথায়? ওই অর্ক। তাই এখানে সিচুয়েশন দেখে মনে হলো সেই গঙ্গাসাগর আর গঙ্গাসাগর নেই, এখানে শুধুই কাদা আর কাদা, মানে বালি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, শুধু কাদা, যেন মনে হচ্ছে প্রচুর কাদা পাঁক, যেন আমরা পুকুরে এসেছি এরকম মনে হচ্ছে। কি জানি। তো তাড়াতাড়ি আমি স্নানটা করে নিই, নইলে খুব ঠান্ডা লাগছে এখানে, তাড়াতাড়ি স্নানটা করে নিলেই আমরা পুজো দিতে যেতে পারবো তাড়াতাড়ি। ব্যাগ ফ্যাগ সবাই আমাকে দিয়ে দিয়েছে চাপিয়ে। আর এটা হচ্ছে কপিল মুনির আশ্রম, তো আশ্রমের ভেতরটা খুব দারুণ করে সাজিয়েছে। তো আমরা এখন যাচ্ছি কপিল মুনির আশ্রমে পুজো দিতে, আর এখানে এসে পরে ফটো তুলবো আমরা। ওই দক্ষিণেশ্বরের মতো। আমরা সবাই মন্দিরে পুজো দিতে চলে গেলাম, আর মন্দিরের ভেতরের দৃশ্যটা এরকম ছিল। এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে নো ভিডিও, নো ফটো, নো সেলফি, তবুও আমি লুকিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য। এখনও অনেক মানুষ এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত আসতে পারেনি, কিন্তু ভিডিওতে যদি দেখে নেন তো তাও অনেকটা কিছু দেখা হবে তাদের, তো সেই কারণের জন্য ভিডিওটা করা এখানে। তারপর সেখান থেকে বেরিয়ে পবিত্র কপিলমুনি সরোবরের দিকে আমি আসলাম, আর এটা হচ্ছে সেই সরোবরটা যেখানে উনি স্নান করতেন হয়তো। তো এখানে জল একটু গায়ে ছিটিয়ে, আর আমার ভাই আর আমার বউয়ের গায়ে ছিটিয়ে দিলাম জলটা। তারপর মা আর মাসিকে কিছু ফটো তুলে দিলাম, আমি আর ওয়াইফ কিছু ফটো তুললাম, একটা ফ্যামিলি ফটো তুললাম, পুরো গ্রুপ ফটো তুললাম। আর তারপরে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা করে নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম জেসিবি বেশি করে ডিপ করছে আরও, যাতে পাড়টা ভালোভাবে বাঁধানো যায়। আর সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।